মুমিনদের জালসা শুনে লাভ হবে, জীবনটা ধন্য হবে, সিরাতে মুস্তাকিমের পথ পাবে। ও আল্লাহর বান্দা, আপনারা যদি আল্লাহর ভয়ে জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে বুঝে নেন জালসাতে লাভ হবেই। যে সমস্ত লোকগুলো ভাইরা আমার দাঁড়িয়ে আছেন বাজারে, তাদেরকে আমি বলবো এই জালসাতে যদি বসে যান, আল্লাহর নবী বলছেন সেই সমস্ত লোকের জীবনের গুনাহ মাফ করে দেন। ভাই সকল দূর থেকে দেখে চলে যাচ্ছেন জালসার অবস্থা, তো আপনি এই ফিল্ডের নিচে একটু বসে 10 মিনিট সময় করলে আপনার গুনাহটা মাফ হবে, এই কথা আপনাকে আমি জানালাম। যদি ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে একটু দোকানটাকে হালকা করে দিয়ে এই জায়গাটাকে একটু প্রাধান্য দেন। অন্তত আজকের রাতটার বিনিময়ে হতে পারে আপনি জান্নাতি হতে পারেন। আল্লাহর বান্দা, সাহাবাদের কথা বলতে গেলে টাইমটা পার হয়ে যাবে, যা আমি বলতে পারছি না, শুধু আপনাকে বুঝাই একদিন আল্লাহর রাস্তায় জায়গা হতে পারে আপনার জান্নাতের একটা ঠিকানা। তাই তো আপনাকে বলবো ঈমানের সাথে কিছু আলোচনা শুনে আমলে ফিটিং করবো ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যে আসুন। তারপরে আপনাদের কপাল ভালো যে আপনারা আপনাদের গ্রামে একটা মাদ্রাসা তৈরি করে নিতে পেরেছেন। আল্লাহ যেন প্রতিটা মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, এবং প্রতিটা গ্রামবাসীকে একটা করে মাদ্রাসা চালার সুযোগ করে দেন। এর জন্য আল্লাহর কাছে দোয়া করে সকলে আল্লাহুম্মা আমিন। ভাই, দেশকে, সমাজকে, রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কালচার দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। কিসের কালচার? বিশ্ব নবীর ভালোবাসার কালচার, শিক্ষা দিয়ে। তাই তো আমরা প্রতিষ্ঠান ঘন ঘন খুলবো, আর সেই প্রতিষ্ঠানে ঘন ঘন বাচ্চাকে দিয়ে তাদেরকে আমরা ভালো মানুষের মতো পরিচয় দিয়ে সার্টিফিকেট দিয়ে বিদায় করে দিয়ে ইনশাআল্লাহুল আজিজ তাদেরকে আমরা মানুষ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাই বলছেন তো ইনশাআল্লাহ? সত্য করে বলবেন। গ্রামটার নাম শালমারি, গ্রামটার নাম শালমারি, তাই তো? জামিয়া বুশরা এর উন্নতি কল্পে এক রাতি ব্যাপী 3তম জালসা, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, শালমারিতে একটা বড় গ্রাম, এই গ্রামে তো অনেক লোকজন। আচ্ছা, এই গ্রামের লোকেরা আসেনি কেন? লোকগুলো কি সব করোনাতে মরে শেষ হয়ে গেছে না বেঁচে আছে? ও বাবজান, আছে না মরে গেছে? আছে। কেন আসেনি? কিছু কিছু লোকের টাকা হয়ে গেছে বেশি, সুখ হয়ে গেছে বেশি। এই জালসা শুনে আর কি হবে, চলো ঘুমাই। আর বক্তা তো সেম দাদু, আর আসছে কে? আপনার রসিম উদ্দিন সাহেব। এই ওয়াজ শোনার কত কি হবে। ও বাবা, ঘুমটি মেরে শুয়ে পড়লো। কোন আল্লাহর বান্দাকে বলছেন, ভাই তুমি জালসাতে কেন আসোনি? বলে, ভাই যে ঠান্ডা গো ভাই, আসতে পারেনি, হেরে যাচ্ছেন ইমানের কাছে। আল্লাহর বান্দা কাউকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কেন আসেননি? তো সেই লোকটা উত্তর দিয়ে বলছেন, ভাই আসবো কি করে, বাড়ির সবাই জালসা চলে গেছে, আমি একলা সোনা দানাগুলো টাকাগুলো জোগাচ্ছিলাম। এই করে 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 সবাই পার হয়ে যাবে, সবাই একটা করে অজুহাত দেখিয়ে দিতে পারবে। কিন্তু যেদিন আল্লাহ জালসা ডেট করবে, সেই দিন যদি কোনো মানুষ বলে আমি যাব না, তো এই কথাটা বলতেই পারবেন না। ওমা আনহা বেগায়েবিন, ওমা হুম আনহা বেগায়েবিন। সেই দিন সকলকে উপস্থিত হতে হবে, কেউ ছাড় পাবে না। কেউ ভাঁজ করলেও, অসুবিধার কারণ দেখালেও সেই দিন ছুটি মিলবে না। যাই হোক ভাই সকল, জীবনে যা ভিতরে কেলেম আছে, কেলেমটাকে ধুয়ে মুছে বের করে দেন। আপনার কি কে কেলেম আছে আমি মনে বুঝতে পারছি, তো কেলেম রাখা মানুষগুলো জান্নাতের আশা করিয়েন না। আপনি ব্যক্তি, একজন মানুষ আর একজন ব্যক্তিকে ছোট মনে করছেন, এটা আপনার জন্য শোভনীয় নয়। মানুষ হয়ে মানুষের সঙ্গে বিবাদ রাখবেন না, আপনার কাছে আমার জোড়হাত অনুরোধ। মানুষ হয়ে মানুষের সঙ্গে বিবাদ রাখবেন না। যদি আপনার আজকে রাতে ওয়াজ শোনার পর ধরা পড়ে যে এই লোকটার সঙ্গে আমার বিবাদ আছে, গন্ডগোল আছে, কালকে সকালে যে কোনো ভাঞ্জে হোক ওর সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেন। লোকটা যাচ্ছে, কোন একটা ব্যাড লাগিয়ে দেন, তাকে দেন, সালাম দেন, দেখেন মিল লেগে যান। একসময় খপ করে হাতটা ধরে বলেন, ভাই কে আছি কে নেই, কে কখন থাকবো কেউ থাকবো না, এখন দেখা হলো কাল থাকতে পারি না থাকতে পারি, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, দুটো কথা 5 বছর আগে হয়েছিল, ক্ষমা করে দাও। এটাই জীবনের পথ, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। বন্ধু, আব্বাজান, দাদা বন্ধুরা আমার, মা বোনেরা আমার,
যদি আপনার পড়োশীর সঙ্গে কারো ঝামেলা হয়ে থাকে, আগে মন থেকে তাকে মাফ করে দেন, তারপর ওর কাছে গিয়ে মাফ নিয়ে নেন। সারা রাত ধরে যদি তাহাজ্জুদ পড়েন আর 36 বার হজ করেন, একটা মানুষের সঙ্গে গড় মিল লেখে জান্নাত পাওয়া যাবে না। আপনাকে বুঝিয়ে দিলাম, কথাটা মনে বুঝতে পেরেছেন তো বাবা? জি। তাহলে নিজের জীবনে যা ভুল আছে মানুষকে আগে ক্ষমা করে দেন। যেই লোকটা আপনার উপর রাগ করে আছে তার ক্ষমা করে নেন। ব্যক্তিগত জীবনে রাগ করে রাখিয়েন না। আল্লাহর বান্দা, আপনাদের এই পরিস্থিতিটা আমাদেরকে শেষ করে তুলেছে, আমাদেরকে ধ্বংস করতে শুরু করেছে। আমরা বুঝতেই পারছি না পৃথিবীতে এত অশান্তি মুসলমানের কেন। এক নম্বর অশান্তি, বেমা কাসাবাত আইদিন নাস, আমাদের নিজের অন্যায়ের ফসল আমাদের নিজের কাছে চলে এসেছে, কাউকে দোষ দিয়ে লাভ করতে পারবো না। তাই এখানে যতগুলো লোক বসে গেছেন আলহামদুলিল্লাহ, যারা শুনছেন আমার মা বোনকে বলবো, এখানে কয়েকটা মা কথা বলছিল একটু আওয়াজ তুলে তুলে, আমি তাদেরকে বলবো, ও বোন দিদি কথা বলবেন না, মা কথা বলবেন না। যে সমস্ত ছেলেরা এখন বাজারে আছেন, একটু আজকে কথাটা শুনেন। এমন একটা ওয়াজ করব, মনে হয় এই এলাকাতে আমি করিনি, তাই সিদ্ধান্ত নিয়েছি কথাটাই বলবো ইনশাআল্লাহ। মাওলানা আপনি কি ওয়াজ করবেন? আমার একটা বিষয় থাকবে, আমরা যেই রবকে মানি সেই রব আমাদের কথা শুনে না কেন? কি বললাম? আমি যেই রবকে মানি সেই রব আমার কথা শুনে না কেন? তাহলে দেখুন, আমি বান্দা, উপরে একটু আওয়াজ করুন না, আওয়াজ দেন না। আল্লাহ, উপরে আল্লাহ, আমি বান্দা। তাহলে বান্দা আর আল্লাহর বন্ধুত্ব হতে হবে, তাই না? এই যে পালিয়ে গেল, ও যুবক ভাই থাকো না ভাই, খুব সুন্দর একটা আলোচনা করে যাবো। ও বুঝতে পারলাম, মনে হয় বিহাইন ফোন করেছে নাকি, আল্লাহ জানে। হতে পারে। যাও ভাই যাও, জিলাপি কিনে দে বাড়ি যাও, 5,000 করে গুনাহ কামাও। আর যাবেন না তো কেউ। ওরা যুবক ছেলে তো বাপ, ধরফড় করছে মনটা, ওদিকে চুম্বুক আছে, এদিকে লোহা গড়াগড়ি করছে। আর কেউ যাবেন না? হ্যাঁ না না যাবো না ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে ওয়াজ শুরু করি না, মাওলানা এতক্ষণ টাইম পার করছেন। ও আল্লাহর বান্দা, তাহলে আমরা যার ইবাদত করি, তার মানে আল্লাহ যে আমরা ইবাদত করি, আমরা আল্লাহকে কেউ কি দেখেছি? একটু হ্যাঁ করে না। তাহলে এই আল্লাহকে আমরা দেখি নি, তারপরেও আল্লাহর ভয়ে আমরা জীবন কাটাই, তাই তো? আল্লাহ যেন এই ভয়টাকে আমাদের জীবনে রেখে দিয়ে আখিরাত পর্যন্ত, আমাদের কবর পর্যন্ত চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দারা, তাহলে আমরা এখন বসে বসে জালসা শুনছি, আল্লাহকে আমরা বন্ধু হিসেবে পরিচয় দিয়েছি। আল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু। আল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এবার আল্লাহ আমাদেরকে ভালো ব্যবস্থা করে দিয়েছেন, বন্ধুত্বর হক আদায় করে দিয়েছেন। এবার আপনার আমার তো হক আছে আল্লাহকে খুশি করা, তাই তো না? আল্লাহ আমাদেরকে খুশি করে রেখেছেন, এবার আমারও হক আছে, আমাকে আল্লাহকে খুশি করতে হবে। তো আল্লাহকে খুশি করতে আমরা আজও পর্যন্ত পারিনি। ও আল্লাহর বান্দা, আপনাকে বলে যাই, যে আল্লাহকে দেখিনি সে আল্লাহকে আজকে দেখবো ইনশাআল্লাহ। তবে চোখে দেখাতে পারবো না, কিছু বাস্তব নমুনা তো আপনাকে দেখাবো। যে আল্লাহকে চোখে দেখিনি সে আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ মনের চোখ দিয়ে। আর দ্বিতীয় নম্বর কথায়, যে আল্লাহ আমার কথা শুনে না, আমার ফোন বাজে না আল্লাহর কাছে গিয়ে, সেই এমন একটা নাম্বার ডায়াল করব আল্লাহর কাছে লাগবেই ফোন ইনশাআল্লাহ। এই আল্লাহর ফোন নাম্বার জানেন? সব শেষে আল্লাহর ফোন নাম্বারটা দিয়ে যাবেন, নিয়ে যাবেন, জয়বার ফোন দাবাবেন, তয়বার আল্লাহ শুনবে। শুধু আল্লাহ বলছে, বান্দা শুধু করে নাম্বারটা ঠিক রাখতে হবে। ও বাপ, আল্লাহর ফোন নাম্বার জানেন? জানেন না? মনে করেন তো 24434 নাম্বারটা মনে হলো? 24434, এই যে মনে হয়ে গেছে, মনে রেখে দেন। এই নাম্বারে ডায়াল করলেই রিসিভ হবে ইনশাআল্লাহ। কি করে বুঝায় আপনাকে? আল্লাহর বান্দা, আল্লাহকে দেখিনি, আগে আল্লাহকে দেখি। আল্লাহকে চোখে না দেখি বিশ্বাস করে নিচ্ছে আল্লাহ একজন আছে। আমাদের আল্লাহ কটা? একটা। আল্লাহর পরিচয়টা নেন। ও বাপ, সবার বাড়িতে ডিম আছে না? ডিম আছে তো? ওই ডিমটাকে একটু লক্ষ্য করুন। একটা ছোট্ট ডিম এখন বর্তমানে 15 টাকা দাম। ওই ডিমটার বাইরের দিকটা টোটালটা সাদা, টোটালটা সাদা।
আচ্ছা ডিমের ভিতরে যদি আপনি ডিমটাকে হাতে নিয়ে ফুঁক দেন তো ডিমের ভিতরে কি হাওয়া ঢুকবে? ঢুকবে না। দেখেন ডিমটা একটা রূপার কেল্লা, আর তার ভিতরে একটা সুন্দর প্রলেপ, মানে ক্যালসিয়ামটা, সাদা ক্যালসিয়ামটা, তার ভিতরে আছে আন্ডা কুসুম, তাই না বাবা? এত সেফটি জিনিসটাতে ফোম ঢুকেও না, ওখান থেকে হাওয়া বেরিয়েও আসবে না, হাওয়াও ঢুকবে না। ইমাম আহমদ বিন হাম্বলকে নাস্তিকরা প্রশ্ন করলো, ইমাম আহমদ বিন হাম্বল, তোমরা যে এত নামাজ রোজা হজ যাকাত করছো আর আল্লাহর কাছে বসে বসে কান্না করছো, তো তোমরা কি আল্লাহকে চোখে কোনোদিন দেখেছো? তো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, না, আল্লাহকে চোখে দেখিনি। বলে কত বড় ভুল তোমরা করছো, তোমাদের নবী ভুল করে চলে গেল, সাহাবীরা ভুল করে চলে গেল, তাবেঈনরা ভুল করে চলে গেল, আর তুমিও তো টাটকা ভুল করছো। যে আল্লাহকে চোখে দেখোনি সে আল্লাহর কাছে বসে বসে কাঁদছো আর দোয়া করছো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে বেটা দাও, আমাকে বেটি দাও। তোমার আল্লাহকে দেখোনি, তারপরে কি করে বিশ্বাস হয়? ইমাম আহমদ বিন হাম্বল, তোমার কাছে প্রশ্ন, তুমি যদি তোমাদের আল্লাহর পরিচয় দিতে না পারো তো এই ভ্রান্ত ধারণার জন্য আমরা 17 জন লোক তোমাকে এখনই মার্ডার করব, খুন করে দিব। হয় তুমি আল্লাহকে দেখাও আর না হলে তুমি শহীদ হয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি আমাকে সান্ত্বনা দাও, তুমি আমাকে শক্তি দাও, আমি এই 17 জন বেঈমানকে কেমন করে জ্ঞানের শিক্ষা দিব, তোমার পরিচয় দেব। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কতগুলো শোনার চেষ্টা করুন। মা বোন আমার, আপনি ঠান্ডা মাথায় বুঝুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ বিন হাম্বল প্রশ্ন শুরু উত্তর দিতে আরম্ভ করলেন। কি উত্তর দিব, কি উত্তর দিব? আল্লাহর উপর ভরসা করে বোঝাতে আরম্ভ করলেন। ওরে নাস্তিকের দলেরা, তোমরা জানতে চেয়েছো আমাদের আল্লাহকে দেখা যায় না কেন? তোমরা প্রশ্ন করেছো তুমি কি আল্লাহকে দেখেছো? এক বাক্যে বললাম না। আপনারা প্রশ্ন করলেন আমাকে, তুমি কি হাতে আল্লাহকে ধরেছো? বলেন না, আল্লাহকে হাতেও ধরা যায় না। তোমার সামনে যে আল্লাহ কোনদিন হেঁটে গিয়েছে, এটা তোমার কাছে প্রমাণ আছে কিনা বলো? বলেন না, আমি সবই প্রমাণ করে দিয়েছি। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, বন্ধুরে আমার, আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু এমন কিছু কাজ আছে দেখে বুঝে নিতে হবে নিশ্চয় একজন আল্লাহ আছে। কি করে? আল্লাহর কাছে মোবাইল আছে, দেখাবো, থামো। বন্ধুরে আমার, ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করা হলো, দেখাও। ইমাম আহমদ বিন হাম্বল মাথাকে ঠান্ডা করে দিয়ে চিন্তা পড়ে গেল, আল্লাহ কি উত্তর দিব, কি উত্তর দেব? হঠাৎ করে মাথায় প্রশ্ন জেগে গেল, উত্তর জেগে গেল। একটা সামান্য ডিম, এই ডিমের ভিতরে কোনোদিন মানুষ ফুঁক দিয়ে একটা হাওয়া ঢোকাতে পারবে না, আর ডিমের ভিতর থেকে হাওয়াটা বেরিয়ে আসবে না। ওই 17 জন নাস্তিককে সামনে রেখে ইমাম আহমদ বিন হাম্বল বলতে আরম্ভ করলেন, বন্ধুরে আমার, আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনারা স্বচক্ষে দেখা আছে, কিন্তু মনে পড়তে পারে আর না পড়তে পারে। ও বন্ধুরা, বলো তো, এমন একটা কেল্লা কি তোমাদের সামনে চোখে পড়েছে যে কেল্লাটা রূপার ঢালাই করা আছে, প্রলেপ দেওয়া আছে, ভিতরে ক্যালসিয়াম দিয়ে পেঁচানো আছে, এইখানে যেন কোনো হাওয়া প্রবেশ করতে না পারে, ওইখানে হাওয়া যেন বেরিয়ে চলে আসতে না পারে, তার ভিতরে একটা সংরক্ষিত কুসুম আছে। এই কথা বোঝাতে গিয়ে সঙ্গে সঙ্গে লোকগুলো উত্তর দিল, এটা হলো ডিম, মুরগির ডিম হোক আর আপনার হাঁসের ডিম হোক, যে কোনো ডিম হোক না কেন, এটা হলো একটা ডিম। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ও বন্ধুরা, ডিম তো চিনতে পেরেছো, এখন প্রশ্ন তোমাদের কাছে, একটা ডিমকে আমি কিনে নিয়ে আসলাম, 15 টাকা কিনে নিয়ে আসার পর তোমার হাতে আমি ডিমটাকে রেখে দিলাম, বলো তো এই ডিমের ভিতর থেকে কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা? 17 জন লোক বলল, ও ইমাম আহমদ বিন হাম্বল, সাধারণ এই ডিমটাকে যদি হাতের তালুতে নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ধরে দাঁড়িয়ে থাকে, ওই মুরগিটার ডিম থেকে কোনোদিন মুরগির বাচ্চা বের হবে না। কিন্তু আল্লাহর কত বড় শক্তি, আল্লাহর কত কারিশমা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর নমুনা ঢুকিয়ে দিয়েছে। এই ডিমটাকে যদি মুরগির পেটের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, এত সুন্দর ডিম যেখানে হাওয়া ঢুকতে পারে না, হাওয়া বেরিয়ে আসতে পারে না, মুরগিটা ঘুষে 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 22 দিন পর
20 দিন পর একটা বাচ্চা বের করে দেয়। আপনাদের কাছে প্রশ্ন, ও 17 জন মানুষেরা, তোমরা আল্লাহকে দেখতে চেয়েছো, বলো বলো বলো, তোমার কাছে এখন আমি প্রশ্ন করে বলছি, এই ডিমের ভিতরে কেমন করে বাচ্চাটা ঢুকলো তোমাদেরকে বলতে হবে, তোমাদেরকে খবর দিতে হবে। বন্ধুরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ভাই বলো তো এই ডিমের ভিতরে কেমন করে বাচ্চা গেল, আবার কেমন করে দুনিয়াতে এসে পিক 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 করে আওয়াজ দিতে আরম্ভ করলো। তোমাদের কাছে প্রশ্ন করি আমি, এটা কি মানুষের কাজে দ্বারা সম্ভব আছে? মানুষ কি এরকম কাজ করতে পারবে? 17 জন লোক তারওয়াল ফেলে দিয়ে ফেল ফেল করে ইমাম আহমদ বিন হাম্বলের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ও ইমাম আহমদ বিন হাম্বল, আপনার এত বড় যুক্তি, এত বড় ধারণা আমরা কোনোদিন ভাবতে পারিনি। নিশ্চয় আপনি সঠিক যুক্তি দিয়েছে, আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু কাজ থেকে বুঝে নিতে হয় এর পিছনে নিশ্চয় একজন কারো হাত আছে, যে হাতটার নাম হলো আল্লাহর হাত। জোরে একবার বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, হে রাসূলের উম্মতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষের দল আমাকে দেখতে পাবে না, আমার সঙ্গে সাক্ষাৎ হবে না, হাসরের ময়দান ছাড়া কেউ আমাকে দেখতে পাবে না, কিন্তু বান্দারে আমার নিয়ামতকে দেখে সামনে পিছনে ডানে বামে নিয়ামতকে দেখে বুঝে নিতে হবে নিশ্চয় একজন আল্লাহ আছে। প্রশ্ন আপনার কাছে করা হলো, ও আল্লাহর বান্দা, আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ কেমন হবে, কতটা লম্বা হবে, কেমন তার পরিচয় হবে? তো আল্লাহ নিজের পরিচয়টাকে উন্মুক্ত করে দেওয়ার পর সূরা ইখলাসকে তেলাওয়াত করে আপনার কাছে শুনিয়ে দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানায় মা চোখের পানি ফেলে, আমার এই সন্তানের মাওলা কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, বোঝা গেল কি আল্লাহ আছে? তাহলে সে আল্লাহর কাছে আমরা বান্দারা সব কিছু চাইবো, সে আল্লাহ আমাদের চাওয়াটাকে পূরণ করবে, তার নামই আল্লাহ, তাই না? যে সকল বিষয়ে আমাদেরকে দান করতে পারেন, তার নামই আল্লাহ। আরে আল্লাহ শব্দটা মুখ থেকে একবার বলুন তো, লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দা, দেখুন এই আল্লাহ আমাদেরকে কি দিতে চেয়েছেন, আমরা কি পাবো, একটু আলোচনা শুরু করলাম। লোকগুলো তো চলে যাচ্ছে, অজের আজকে মনে হয় মানে ভালো একটা কথা আলোচনা করা সম্ভব হবে না। দেখুন দেখুন দেখুন, চলে আসবেন? জি জি যান, তবে যাওয়ার একটু বলে যান। বা যদি পেচ্ছাপ লাগে তো একটা আঙ্গুল দেখেন, মনে একটা সান্ত্বনা আসবে। পায়খানা লাগে দুটো আঙ্গুল দেখায়, আর যদি বিড়ি খাওয়ার মন হয়তো 5টাই দেখেন, তাহলে বুঝবো যে বিড়ি খাওয়ার মন, তাই না? আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ আর বান্দা বন্ধু তো থাকবে না? থাকবে কি থাকবে না? থাকবে ইনশাআল্লাহ। দেখুন আমরা মানুষ, সে আল্লাহকে চিনি না, সে আল্লাহকে আজকে চিনলাম। নিশ্চয় একজন আল্লাহ আছে, আর আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। সে পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমার কাছে চাও, যত কিছু জিনিস চাইবে আমি আল্লাহ দিতে রাজি হয়ে যাব। আমার কাছে নিতে জানতে হবে, আমার কাছে যা চাইবে আমি আল্লাহ না বলতে পারবো যা নেই এ কথা বলতে পারবো না। আমার ভান্ডারে সব মাল মজুদ আছে, কিন্তু বান্দা তোমরা নিতেই জানছো না, তো নিতে জানতে হবে, নিতে শিখতে হবে। মাওলানা কি করে নিব গো, কারা পেয়েছে গো? যারা আল্লাহর কাছে মাল নিয়েছে ওরা কার একটু প্রমাণ হবে? আল্লাহর বান্দা, তাদের কাছে আমি শুনিয়ে দিই আপনাকে গল্প। যারা আল্লাহর কাছে মাল নিয়েছে তারা কে কে, তারা কারা, একটু আপনাকে দেখাবো। আপনি 1000 দিন আল্লাহকে বলার পর আল্লাহ আপনাকে মাল দেয়নি কেন, এটা হলো আসল কথা। এখানে যতগুলো মানুষ বসে আছেন আল্লাহর কাছে কোনোদিন মাল চেয়েছিলেন বাপ? কেউ বলছেন আল্লাহ আমাকে বেটা দাও, আল্লাহ অসুখ ভালো করে দাও, আল্লাহ তুমি আমার মা বাপকে ভালো করে দাও, আল্লাহ আমার ভাই অসুখ করে দাও, তুমি ভালো করে দাও, এরকম কোনোদিন চেয়েছেন কি? চেয়েছেন, কিন্তু মাল পাননি। এটাই হতে পারে।
যেটা আল্লাহর কাছে আপনি চেয়েছেন সেটা আপনি পাননি। আপনি যদি প্রশ্ন করেন মাওলানা কেন পাইনি, তো কেন পাননি তার ইতিহাস আপনাকে জানায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। তোমরা নিজে পবিত্র নও আর আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না। ও বান্দারা, তোমরা পবিত্র হালাতে আল্লাহর কাছে চাওনি, যার জন্য মালও পাওনি। তো আল্লাহ বলছেন আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। কি করে প্রমাণ? আল্লাহ বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরে আমার, ওয়াজ আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন। মা বোন আমার, এতদিন থেকে আপনি দোয়া করছেন, আপনার স্বামী বড় মাতাল, আপনার স্বামী আপনার কথা শুনে না। আপনি প্রত্যেকদিন নামাজ পড়েন আর হাত তুলে তুলে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ আমার কথা শুনে নাও। হে রব্বুল আলামিন, আমার স্বামী কেন মদ খাওয়া ছাড়ে না, আমার স্বামী কেন বেঈমানের রোড ছাড়ে না। আপনি হাজার রাত কেঁদেছেন, তারপর আপনি বলেছেন আল্লাহ আমার বেটা মাতাল হয়ে গিয়েছে, আমার ছেলে চোর হয়ে গিয়েছে, মাবুদ গো তুমি আমার ছেলেকে মাওলানা বানিয়ে দাও, হাফেজ বানিয়ে দাও। আল্লাহ আপনার কথা শুনিনি। আপনি দোয়া করেছেন আল্লাহ আমার ফসলটা কোরমাল হয়ে গেল, আল্লাহ তুমি আমার ফসলে বরকত দাও। আপনি আল্লাহর কাছে বারবার বিভিন্ন রকম দোয়া করেছেন, আপনার দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। কেন হয়নি? কেন হয়নি? তার কয়েকটা কারণ আছে। তার ভিতরে শ্রেষ্ঠ কারণের নাম হলো ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলেন আমি পবিত্র, আর পবিত্র অবস্থায় ছাড়া তোমরা মাল যদি চাও মাল পাবে না, পাবে না, পাবে না। বান্দারে, তুমি যদি আমার কাছে আমাকে খুশি করতে পারো, হে বান্দা তুমি আমার বন্ধু হয়ে যাবে, আমি তোমার বন্ধু হয়ে যাব। এক বন্ধু আরেক বন্ধুর বিপদে পাশে দাঁড়িয়ে থাকবে। এ আল্লাহর বান্দা, তোমরা কি জানো না আমাকে যদি খুশি করে নিতে পারো, পৃথিবীতে এমন কোন শক্তি নাই তোমাকে পরাজয় ঘটাবে। না না, পারবে না। শুধু তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। কিন্তু আমরা তো আল্লাহরই হতে পারলাম না। আল্লাহ বলছে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি যা চাইবে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ আবার বলছেন উজিবু দাওয়াতাদ দানি ইজা দানে। যখনই বান্দা আমার কাছে চাইবে তখনই আমি দিতে রাজি হয়ে যাব, কিন্তু মাল নিতে জানতে হবে। ও বাবা, মাল নিয়েছেন কি একটু প্রমাণ দেয় আপনাকে। প্রথমে একজন মহিলার কথা দিয়ে শুরু করি। অনেক হাদিস, অনেক কোরআন আপনাকে বলবো। সেই মহিলাটা, সে মহিলাটাকে চিনেন কিনা দেখি। হযরতে সারা চিনেন? চিনেন? একটু কথা বলুন, হ্যাঁ না না। সারাকে চিনেন না? ইব্রাহিম নবীর স্ত্রী। এবার চিনতে পেরেছেন? আল্লাহু আকবার। চিনতে পারেনি, শুনেছেন। চিনা মানে চোখে দেখা, চোখে গিয়ে আমরা দেখেছি না। আল্লাহর বান্দা, এই গল্পটা আপনাদের বারবার শোনা, শুধু আপনাকে বুঝাবো। এই মেয়েটা আল্লাহকে বলতেই বলতে কথা শুনে নিল, কিন্তু আপনার আমার কথা শুনে না কেন? এটা হলো প্রশ্ন, কি না? এই মেয়েটা আল্লাহকে কথা বলতেই বলতে আল্লাহ কথা শুনে নিচ্ছেন, আপনি আমি এত কাঁদছি আল্লাহ শুনে না কেন? আপনাকে এই কথা বোঝাতে হবে। ও বন্ধু, বসো বসো বসো। এই ওস্তাদ, এই বসো না। এই কথা শোনে না, পাছা চুলকাচ্ছে। তাকান তাকান। নবী ইব্রাহিম স্ত্রী কিনে সফরে চললেন। অনেক লম্বা ঘটনা। কোন দেশ যাচ্ছিলেন, এমন তো সময় বাদশার কবলে পড়ে গেলেন। এই কথা আপনাদের জানা, নতুন ওয়াজ নয়, শুধু পুরনো মনে করতে হবে। বন্ধু, নবীর স্ত্রী আর নবীজি ধরা পড়ে গেলেন বাদশার হাতে। এমন তো সময় ঘটনা ঘটে গেল, ইব্রাহিম নবীকে এক ঘরে আটকানো হয়েছে, আর নিজের স্ত্রী সারাকে এক ঘরে আটকানো হয়েছে। দুই ঘরে আটকে দেওয়া হয়েছে দুইজনকে। চট করে ইব্রাহিম নবী এসে বলছেন, রে সারা, এমন এক জায়গায় বিপদে পড়ে গিয়েছে, আল্লাহ ছাড়া কেউ পরিত্রাণ দেওয়ার নয়। আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে ভয় করো। যখন মানুষ বিপদে পড়ে তখন তো বারবার আল্লাহর নাম নেয়, কিন্তু মানুষ রে, এমনই আল্লাহর বান্দাদের কথা আপনার সামনে বলতে আরম্ভ করেছি। এরা সর্বসময় আল্লাহকে মনে রাখছেন, সর্বক্ষণ আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এই কথা আপনাকে না বোঝালে আপনার মনে তৃপ্তি পাবে না। আল্লাহর বান্দা 10 দুইজন প্রশংসা আল্লাহর করে যায়,
এমন তো সময় বাদশার কাছে কেউ খবর দিয়ে বলল, বাদশা, যে মেয়েটাকে আমরা ধরে নিয়ে এসেছি, ঘরে বন্দি করে রেখেছি, এই মেয়েটা এত সুন্দর মহিলা, এত দামি মহিলা, এত সুন্দরী মহিলা, আপনি দেখলে আর চোখ ফিরাতে পারবেন না, পারবেন না, পারবেন না। বন্ধুরে আমার, যখনই এই কথা বলা, বাদশার মনে তো খায়ে জেগে গেল, শখ জেগে গেল, আনন্দ জেগে গেল। এই মেয়েটার সঙ্গে আমি ব্যবহার করব, এই মেয়েটাকে আবার বিছানায় ডাকবো, এখানে আমি আনন্দ করব। কিন্তু বন্ধুরে আমার, সব কামনা বাসনা কিন্তু সব সময় পূরণ হয় না, কথা ঠিক না ভুল? বন্ধুরে আমার, বাদশা মেয়েটার কাছে চলে গেল, আকর্ষণের সাথে মেয়েটার সঙ্গে কুকর্ম করার জন্য, জেনায় লিপ্ত হওয়ার জন্য, ধর্ষণ করার জন্য এগিয়ে গেল। আল্লাহর বান্দা ঈমানের সাথে আল্লাহকে বিশ্বাস করে বান্দাকে সাবধানতা অবলম্বন করতে বললেন। ওরে আল্লাহর বান্দা, ও বাদশা নামদার, একটুখানি ধৈর্য ধরুন, এই গল্প আপনার বারবার শোনাতে আপনাকে মনে করে দিতে হবে। এ বন্ধু আমার, আল্লাহ নবী স্ত্রী সারা আলাইহিস সালাম বলতে আরম্ভ আলাইহিস সালাম বললেন, ওরে বাদশা, আপনি একটু ধৈর্য ধরুন, চিন্তা করবেন না, আপনি যে উদ্দেশ্যের জন্য পাগল হয়েছেন, আপনার উদ্দেশ্যটা পূরণ করে দেওয়া হবে। শুধু আপনার কাছে একটা আমি টাইমের অপেক্ষায় আছি, আপনি যদি আমাকে সময় দেন, এই যে দেন, তো আমি উযু করার পর 2 রাকাত নামাজ পড়বো, আর 2 রাকাত নামাজ পড়ার পর আমি আল্লাহকে অভিযোগ করব, আমার মূল বক্তব্য খুলবো। এই সময়তে আপনার টাইমটা যদি পার হয়ে যায়, একটু ধৈর্য ধরতে হবে। রে আল্লাহর বান্দা, এরপরে আপনার যা করার তা আপনি করবেন, কোনোই বাধা থাকবে না। বন্ধুরে আমার, সংক্ষেপে বোঝাবার জন্য যে কথা আছে সেই কথা বললে ওয়াজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আপনাকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বোঝাতে আরম্ভ করলাম। এবার আল্লাহ নবীর স্ত্রী সারা আলাইহিস সালাম উযু করলেন, উযু করার পরে 2 রাকাত নামাজ পড়লেন। এই গল্প আপনাদের জানান। সুন্দর করে দোয়া করলেন, আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি? সাধারণ ভাবে ধরে, আল্লাহ তুমি সব চাইতে বড়। শুরু করলেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া বা কামা বাতা বাইনাল মাশরিকি। শুরু হয়ে গেল, আবার শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বন্ধুর সঙ্গে কানেকশন ফিট করেছে, মনের খবর দিচ্ছে, রে আল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনি প্রত্যেকদিন নামাজে আপনি বলতে বলতে আরম্ভ করেছেন, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, আর বিপদে পড়লে তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সুন্দর করে 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহর মনকে পাগল করে তুলেছে। নামাজ পড়া পড়া আল্লাহর কাছে ভুল স্বীকার করে নিজের জীবনটাকে তুলে দেওয়ার পর আল্লাহকে বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা জাওজে। হে আল্লাহ, আমি ক্লিয়ার করে নামাজ পড়লাম, তোমাকে সন্তুষ্টি নামাজ পড়লাম। মাবুদ গো, যদি বিপদে পড়ে যায়, জীবনে ডানে বামে সামনে পিছনে কারো কাছে হাত পাতি না, তোমার কাছে অপেক্ষা করে থাকি, নিশ্চয় তুমি আমাকে সেই জীবন থেকে বাঁচাবে, উদ্ধার করবে। এই আশাতে তোমার কাছে হাত তুলন করে বলতে আরম্ভ করলাম, আল্লাহ, এই যে কাফের আমার সামনে দাঁড়িয়ে আছে, বেঈমান দাঁড়িয়ে আছে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আল্লাহ গো, আমার জীবনের ইতিহাস তোমাকে আমি তুলতে আরম্ভ করলাম, যে ইতিহাসের জন্য আমি যোগ্য ব্যক্তি কিনা তুমি নির্বাচন করে নিবে। এই কথা আপনি আল্লাহকে বলতে পারবেন? তাই তো বাপ, যেদিন আমাদের বছরের শেষে কুরবানি চলে আসে, সেই দিন মানুষদের কাছে আল্লাহ প্রতিশ্রুতি নেয়, কি বলে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, 2 নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী
আলামিনের যুগে হলে কেমন হতো, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহর বান্দা আল্লাহকে অভিযোগ করতে আরম্ভ করেছেন, এমন করে কথা বলছেন। বন্ধুরে, আল্লাহর কাছে মাল নিতে গেলে এইরকম করে কথা বলতে হবে, হিম্মতের সাথে বলতে হবে, বিশ্বাসের সাথে বলতে হবে, ইয়াকিনের সাথে বলতে হবে। যদি আপনি ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা এর ভিতরে জীবন যাপন করতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উজিবু দাওয়াতাত দানি জাদানে, বান্দা মিস হবে না, হবে না, হবে না। কি বলছেন নামাজ পড়ার পর? আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, আমি যদি তোমাকে এক বলে বিশ্বাস করে থাকি, তোমাকে যদি সামাদ মনে করে থাকি, তোমাকে যদি রব মনে করে থাকি, তোমার প্রতি যদি ঈমান গাঢ়ত্ব নিয়ে এসে আল্লাহ তোমার বান্ধবী হয়ে থাকি, হে রব্বুল আলামিন আমানতু বিকা ওয়া বিরাসুলিকা, আর তোমার নবী ইব্রাহিমের প্রতি যদি আমার বিশ্বাস হয়ে থাকে ইনি একজন নবী, এই কথা আপনাকে জানায় আর আমার জীবনের একটা ইতিহাস আপনাকে বলতে আরম্ভ করলাম। হে রব্বুল আলামিন, আমি আমার জীবনটাকে, আমি আমার চেহারাটাকে, আমি আমার সতীত্বটাকে, আমার গোপনীয় জায়গাগুলোকে আমি যদি আমার নবীর জন্য সংরক্ষণ করে থাকতে পারে, রব্বুল আলামিন আমি তোমার উপর বিশ্বাস করে আমি তোমাকে কথা দিতে আরম্ভ করলাম। মাবুদ গো, তাহলে এই বেঈমান লোকটা যেন আমার উপর পাকড়াও করতে না পারে, চড়াও করতে না পারে, আমি তোমার কাছে আবেদন রাখছি গো আল্লাহ। আমি যদি তোমাকে আল্লাহ বলে স্বীকার করে থাকতে পারি, আর তোমার নবীকে যদি বিশ্বাস করে থাকি, আর আমার সতীত্বকে আমি রক্ষা করে থাকতে পারে, আল্লাহ তোমার কাছে আমার আবেদন, এই বেঈমানকে আমার উপর জয়ী করতে হবে না, জয়ী করতে দিবে না। আমি তোমার কাছে আবেদন রাখলাম, পৃথিবীর কারোর কাছে আবেদন রাখতে পারলাম না। কত বড় ইম্পর্টেন্ট কথা আপনি ভাবতে পেরেছেন? কত বড় মনে জোর! আল্লাহ, তোমাকে যদি এক বলে বিশ্বাস করে থাকতে পারি, এবং তোমার নবী ইব্রাহিমকে যদি আমি বন্ধু বলে, ইব্রাহিম নবী বলে মানতে পারি, আর আমার সতীত্বকে রক্ষা করে ইব্রাহিমের জন্য সংরক্ষণ করে থাকতে পারি, তুমি আমার কথাটা শুনো, এই বেঈমানকে তুমি হালাক করে দাও। কে বলছেন? ইব্রাহিম নবীর স্ত্রী সারা। যখনই দোয়া করা, এই কথা বলা, বন্ধু টাইম শেষ, পর্যায়ে চলছে, বাদশা তো লোভে পড়ে আছে, আমি মেয়েটার সঙ্গে কুকর্ম করব। বন্ধুরে আমার, যখনই দোয়া করা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দি তুমি যে আমার বান্ধবী, এটা আমি প্রমাণ করে দেখাবো। তুমি আমাকে বিপদের সময় স্মরণ করেছো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য চেষ্টা করছি। ও বান্ধবী শুনে নাও, আমি যেই খেলাটা খেলাবো, পৃথিবীর কেউ না এই খেলাকে বাধা দিতে পারবে। ওরে আমার বান্দি, কান খোলা শুনে নাও, আমি বাচ্চারা এমন অত্যাচার শুরু করবো, এমন এক্সপ্রেশন চালু করবো, কষ্ট দিতে শুরু করবো, ভাবতে পারা যাবে না। টাটকা বাচ্চা এমন করে কেমন দুর্বল হয়ে গেল, বারবার আপনাদের খবর জানা আছে, কাঁপতে আরম্ভ করলো, ছোট্ট করে কেঁপে যায়, কেঁপে যায়, কেঁপে যায়, কেঁপে যায়। ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনি ভালো করে শুনে যান, কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিল, আর ওয়াজ করতে পারবো না। এখন থেকে যাক, পুরোনো বাস্তব এ সময় পার করবো না। এখানে বুঝে নিলাম, যখন আল্লাহকে বলা, সঙ্গে সঙ্গে আল্লাহ কাজ করে দেখিয়ে দিলেন কাকে? সারা আলাইহিস সালামকে, তাই না বাপ? কিন্তু আমরা এতদিন ধরে কাঁদছি, কেন আমার কথা আল্লাহ শুনলো না? এটা হলো প্রশ্ন। কেন? থেকে যাক, সবশেষে ডেলিভারি দিবে, আল্লাহর বান্দা চলে যাক। একটা তো গল্প জানলাম, আরেকটা গল্প শুনি। গ্রামবাসীকে বলেছিল হযরত ইউনূস, ও লোকেরা, সোমবারের দিন তোমাদের কাছে বিপদ আসছে, তোমরা আল্লাহকে ভুলে গেছো তো, আল্লাহ বিপদ নিয়ে আসছে। সোমবারের দিন কটার দিকে আসবে? 4টার দিকে। বুঝার জন্য বলছি বাবা, সোমবার আসছে। ইউনূস নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি বিপদ দেওয়ার খবর দিয়েছো, আমি লোকেরাকে খবর দিয়ে দিচ্ছি, আমি তখন গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, তার কারণে আমাকে আশ্রয় নিতে হবে। আল্লাহর আদেশে আশ্রয় নিলেন, গ্রাম থেকে 3 গ্রাম 4 গ্রাম দূরে, মানে একটু দূরে আশ্রয় নিলেন। ও বন্ধু, সোমবার 4টা থেকে 5টা 6টা 7টা 8টা 10টা বেজে গেল, বিপদ আসলো না। তার মানে কি হলো? ইউনূস নবীর সব কমেরা যখন বুঝতে পারলো যে নিশ্চয়ই ইউনূস নবী সত্য কথা বলেছে, এই লোকেরা ছেলে মেলে আর নিজের গরু বাছুর কিনে মাঠে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার
রাহিমা। আল্লাহ বলছেন, এই ইউনূস, তোমার উম্মতকে ধ্বংস করার খবর তোমাকে দিয়েছিলাম আর তুমিও খবর দিয়ে দিয়েছো, কিন্তু এই লোকগুলো যে এত কান্না জুড়েছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আর সহ্য করতে পারলাম না, আমি যে রহমান, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু ইউনূস নবী এই খবর জানে না। সোমবার পার হয়ে মঙ্গলবার চলে আসলো, বিপদ আসলো না। ইউনূস নবী বলছেন, আমি তো দিয়েছিলাম 4টার সময় গল্প যে বিপদ আসবে, কিন্তু বিপদ তো আসলো না। এখন যদি আমি গ্রামে যাই তো লোকেরা আমাকে আর নবী বলে মানবে না, আমার জন্য ফয়সালা করবে, একটা কাতারের ব্যবস্থা করবে, মারধর করবে, অথবা আমি আর গ্রামে যাব না। এভাবে কি সংসার কাটাবো? চলে যেতে আরম্ভ করলো। সমুদ্র পার হওয়ার জন্য নৌকাতে চড়লো, নৌকার কেসা বলতে পারবো না, বিপদে পড়ে গেল। আল্লাহর বান্দা ইউনূস নবী বাধ্য হয়ে নদীতে ঝাঁপ মারলেন, আর ঝাঁপ মারার পরে মাছে গিলে গেলেন। এই গল্প আপনাদের জানা, তাই না? ডুবে গেলেন। কত দূর চলে গেলেন? 8,000 8,500 ফিট পানির নিচে, সমুদ্র তলে দেশে চলে গেল, মাছ গিলে নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা, আপনাকে এবার আমি বলি, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ আছে ইউনূস নবীকে বাঁচাবে? মাছের পেট, আগে তো পানি, তার ভিতরে মাছের পেট। মাছের পেটে একটা মানুষ কতক্ষণ জিন্দা থাকতে পারে, জীবিত থাকতে পারে, হিসাব করেছেন? খুব জোর পারলে 2 থেকে 3 মিনিট। ও বাপ! ইতিহাসবিদগণ লিখছেন, তাফসিরে লিখছেন, কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন 40 মাস, কেউ বলছেন 40 বছর। আমি ছেড়ে দিলাম সব কথা, আপনাকে বলি 40 মিনিটের কথা বলেন, 40 দিনের কথা নয়। 40 মিনিট বাঁচে থাকবে বাপ মাছের পেটে? না। তারপরও যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? জোরে বলুন। আল্লাহ। মাছের পেটে শুয়ে আছেন, দম তো বের হয়নি, জীবনটা বেঁচে আছে, পথ কি করে পাচ্ছেন? আল্লাহ বলছেন, গোটা পৃথিবীকে দেখাবো ইউনূস নবীকে 8,500 ফিট পানির নিচ থেকে তুলে এসে আমি আল্লাহ জিন্দা বাঁচিয়ে রেখেছি। এটা প্রমাণ করার জন্য নবীর প্রতি আল্লাহর ভালোবাসা ছিল বলে কি করলেন? বাঁচিয়ে রাখলেন। বন্ধু, যিনি বাঁচিয়ে রাখলেন তিনি কে? পৃথিবীর যত মেশিন আছে সব যদি সেট করা হতো, ইউনূস নবীকে বাঁচাতে পারতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে, তুমি আমাকে কেমন করে ভুলে গেলে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। হে বান্দা, শুনে নাও, ইউনূসের ঘটনা যখন তুমি পড়বে আর শুনবে, তখন তুমি নিশ্চয় জ্ঞানের মধ্যে পেয়ে যাবে তোমার বেটা হাসপাতালে ভর্তি হয়ে আছে, তখন তুমি আর কারো কাছে যাওয়ার চিন্তা করবে না, আল্লাহর কাছে হাত তুলে 2 রাকাত নামাজ পড়া বলতে আরম্ভ করবে, হে আমার রব, আমার বেটা হাসপাতালে অপারেশন হয়ে আছে, আল্লাহ জানি না ফিরবে কিনা, হে আল্লাহ আমি একজন মা, আমার বেটার জন্য তোমার কাছে আবেদন করছি, আল্লাহ কোন ডাক্তারকে আমি বললাম না, কবিরাজকে বললাম না, তোমাকে বিশ্বাস করে আমি বলতে আরম্ভ করলাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আমি একজন পবিত্র মা, আল্লাহ তোমার কাছে অভিযোগ তুলে দিচ্ছি, আমার ছেলেকে হাসপাতাল থেকে ফিরিয়ে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এরকম হুঙ্কার মেরে আল্লাহকে বলতে পেরেছেন? শক্তি নাই, শক্তি নেই। তার কারণ আপনি যে ডুপ্লিকেট, আমি যে ডুপ্লিকেট, আল্লাহকে শক্তি দিয়ে মন বোঝাতে পারলাম না। আল্লাহকে বলো, আল্লাহ আমার বেটি আজকে হসপিটালে বাচ্চা হচ্ছে, আল্লাহ তুমি আমার বেটির ব্যবস্থা করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিবেই। কিন্তু আমি আপনি যে আল্লাহর বন্ধু হতে পারিনি। আল্লাহু আকবার কাবীর। আপনি বলুন, মাওলানা কি করে বন্ধু হওয়া যাবে? বন্ধু হওয়ার ফর্মুলা আপনাকে বলে যাচ্ছি। ও আল্লাহর বান্দা, দেখুন ইউনূস নবী মাছের পেট থেকে বুঝতে পারছেন, আমি এমন একটা হতভাগা মানুষ যে রবকে দুনিয়ার স্বাদের জন্য, রাগের জন্য ভুলে গেছি। ও বাবা, দুনিয়ার স্বাদের জন্য, রাগের জন্য ভুলে গেছি, কিন্তু আমাকে জ্ঞান দিচ্ছে কে? এটা জীবজন্তুর কাছ থেকে। জীবজন্তুরা আল্লাহর প্রশংসা করছিল, এটা যখন বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে ইউনূস নবী বলতে আরম্ভ করলেন, লা ইলাহা, সবাই বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে কে জানেন? একটু হাত দেখাউন, কে কে জানেন এই দোয়াটা? মাশাআল্লাহ, অনেকে জানে। বন্ধুরা আমার, ইউনূস নবী আল্লাহকে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা,
আল্লাহর প্রশংসা করে কাঁদছেন আর বলছেন মাবুদ পৃথিবীর সবাই তোমাকে মনে রাখতে পেরেছে, আমি একজন নবী হওয়ার পর রাগের বশে পড়ে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম। রব্বুল আলামিন জ্ঞান দিয়েছে একটা শামুক, জ্ঞান দিয়েছে একটা ঝিনুক, এই করে কাঁদতে আরম্ভ করেছে। বন্ধুরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করছে না। আল্লাহ বলছেন বান্দা এমন আর পৃথিবীতে কোনো শক্তি নাই মাছি তোমাকে হজম করে নিবে, কোনোদিন সম্ভব হতে পারে না। হে বান্দা তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো আর তুমি একজন খালেস বান্দা, অরিজিনাল বান্দা, আমি আল্লাহ তোমার কথা শুনবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাছের পেট থেকে বের করে কিনারায় এই ব্যবস্থা করে দিলে। বন্ধুরা আমার জীবন চলে গেল ইউনূস নবীর। এই আল্লাহর বান্দা আপনাকে বোঝাতে পেরেছি না জানি না, আল্লাহর বন্ধু হলে আপনার আল্লাহ বন্ধু হয়ে যাবে। কি করে বোঝায়? আপনি কেন পারলেন না, আমি কেন পারলাম না? ও বাবা বিশ্বাস দেখুন আল্লাহর করে। আল্লাহ বলেন বান্দা তুমি আমার বন্ধু হয়ে যাও, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে বিপদে ফেলবে। দেখো হাজার হাজার লোক একদিকে, আর একটা বড় লাঠি করেছে বাবা, বড় এই চড়ক পূজা দেখেছেন? চড়ক পূজা দেখেননি? ওটা কি বলে বাবা? চড়ক পূজা বলে না? ওই যে বড়শিতে একটা লোককে বেঁধে দিয়ে ঘুরায়, পিঠ ফুড়ার মেলা বলে ছট পূজা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউনূস নবীকে ওইরকম একটা বড় বাঁশের আগালে বেঁধেছে আর বড় ভাটি করা হয়েছে কিসের? আগুনের। বেঈমানেরা একদিকে দড়ি ধরে বলছেন ইব্রাহিম এই গাড্ডাতে এখনই তোমাকে ফেলে দেওয়া হবে, তুমি মরে ঝলসে চাম হয়ে যাবে, জড়ো হয়ে যাবে। আচ্ছা তুমি কি ভাবতে পারছো এই বিপদের সময় তোমাকে কেউ বাঁচাবে? তখন ইব্রাহিম নবী মাথা ঝুঁকে বলছেন হ্যাঁ আমি বুঝছি আমাকে কেউ বাঁচাবে। আচ্ছা আমাকে কেউ বাঁচাবে, কেউটা কে? মুখ থেকে বের হবে না আল্লাহ। বিশ্বাস দেখুন, হাজার হাজার মানুষ একদিকে, ইব্রাহিম নবী একদিকে হুঙ্কার মেরে বলছে বাঁচাবে কে? আল্লাহ। কি করে বাঁচাবে? প্রশ্ন করলো কি করে বাঁচাবে? বলে আপনার ব্যবস্থা করলে এই ব্যবস্থার পরে বড় ব্যবস্থাটা যেটা করবে সেটা আমার রব আমার জন্য আছে। কি হুঙ্কার দিলে? ইব্রাহিম তুমি কি এখনো তোমার আল্লাহকে ছাড়তে পারবে? রবের ঘোষণা বন্ধ করবে? তোমাকে আমরা বাঁচিয়ে দিব, কেউ বাঁচাবার মতো নেই। ইব্রাহিম নবী বলছে আছে, বাঁচাবার মতো আছে। কে আছে? তখন নিজ মুখ থেকে বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাকে বাঁচার জন্য আমার আল্লাহ যথেষ্ট, পৃথিবীর কোনো শক্তির প্রয়োজন হবে না। বুঝতে পারছেন গো বাপ? না না বুঝে হু হু করছেন? বন্ধুরে আমার চলে গেল সময়, শুধু আপনাকে আল্লাহর ভালোবাসার কথা জাগাতে তুলেছি। আপনি আল্লাহকে বুঝবেন, চিনবেন, জানবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ আপনার কথা শুনবে। বন্ধুরা আমার কার কথা বলি কার কথা বলি, রাত তো পার হয়ে যাবে। সারা রাত যদি ওয়াজ করা যায় তো ওয়াজ শেষ হবে না। রে আল্লাহর বান্দা ইব্রাহিম নবীর কথাটা আর একবার আপনার সামনে বলতে আরম্ভ করলাম। একজন নবীর কথা বলে আপনার জীবনটাকে ধন্য করতে চায়। হে মানুষের দল, যেই দিন সারাকে পাকড়াও করা হলো, বাচ্চা আকর্ষণের মধ্যে পড়ে গেল, সেই দিন সারাকে হামলা করতে পারলো না, তার সঙ্গে মিলন করতে পারলো না। বাচ্চা বিপদে পড়ে গিয়ে মেয়েটার কাছে ক্ষমা চেয়ে বলছেন ওরে সারা বল এমন কোন জাদু তোর কাছে আছে, এমন কোন ব্যবস্থা তোর কাছে আছে, আমি এত বড় টাটকা জোয়ান ছেলে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলাম, নিশ্চয়ই তোমার কাছে কোনো জাদু বিদ্যা আছে। সারা তো মুচকি মুচকি হাসছে। বন্ধুরে আমার সারাকে অনুমতি দেওয়া হলো, সারা তুমি চলে যাও। অনেক গল্প পিছনের কথা আপনাকে ছাড়তে আরম্ভ করলাম। সারা চলে যাচ্ছে, পিছন থেকে বাদশা আবার ডেকে বলছো সারা শুনে যাও। সারা আসলেন বাদশার কাছে, কি হয়েছে বলো? বলে আমি তোমাকে একটা খবর জানাতে চাই, তুমি আমাকে ভালো করে দেওয়ার জন্য, তোমার সিদ্ধান্তকে চেঞ্জ করার জন্য আর তোমাকে আমি চিনতে পারার জন্য আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে তোমাকে একটা সাদকায়, একটা গিফট, একটা দাসী তোমাকে দান করে দিলাম। এই গিফটটার নাম কি গো বাপ? পুরস্কারটার নাম কি? হাজেরা। সুবহানাল্লাহ বলুন। পুরস্কারটার নাম কি? হাজেরা। এই হাজেরাকে নিয়ে যাও, তুমি একটা সত্যবাদী মহিলা, সুন্দর দামি মহিলা, তাই তো তোমাকে আমি খুশি হয়ে এই হাজেরাকে দিলাম। হাজেরা তোমার কাপড় সাফ করবে, তোমার বাড়ি দাসী কাজ করবে, তুমি একে নিয়ে চলে যাও। ও বাপ, তাহলে ভালো কাজের জন্য পুরস্কারও পাওয়া
গেল হাজেরাকে নিয়ে এসে ইব্রাহিম নবী বলছেন, ইব্রাহিম নবী চলো, যেখানে যাচ্ছিলাম চলে যাব। ইব্রাহিম নবী তাকিয়ে বলছে, আরে তুমি তো একটা আমার স্ত্রী ছিলে, এই মেয়েটাকে কত জোগাড় করলে? সব গল্প খুলে বলছেন। আর চিন্তা নেই, বাদশা পাকড়া হয়েছে আল্লাহর কাছে, আল্লাহর গ্রেফতার হয়ে গেছে। এখন বাদশা আমাকে পুরস্কার হিসাবে মেয়েটাকে দান করেছে, চলুন। ও বাবা, তিনজন চলে আসলেন বাড়িতে, সব গল্প শেষ করে দিলেন, পিছনে বাড়িতে আসলেন। এমন তো সময়তে সারা বলছেন, হ্যাঁ হাজেরা, তুই তো আমার এখন বান্ধবী, দাসী বলে তোকে নিয়ে এসেছি, তো তুই একটা আমার কাজ করে দে। কি কাজ করে দিতে হবে? তুই আমার স্বামী ইব্রাহিমকে বিয়ে করে নে। হাজেরা বলছে, এটা সম্ভব নয়, আপনার বাড়ির আমি দাসী চাকরানি, আমাকে এই জন্য বাদশা দিয়েছে, আর আপনার স্বামীকে আমি বিয়ে করবো না? ইব্রাহিম বলছে, ইব্রাহিম তুমি বিয়ে করে নাও। তুই ইব্রাহিম বলছে, আমিও বিয়ে করবো না। বন্ধু, এমন একটা পর্যায়ে চলে গেল, দুইজনকে রাজি করলেন, নিজে সারা রাজি করলেন, মা সারা রাজি করলেন। আর রাজি করবার পর ইব্রাহিম নবীর সঙ্গে হাজেরার বিয়ে পড়িয়ে দিলেন। হে বন্ধু আমার, ঘর বস্তি হলো। আর ঘর বস্তি করার পর তাদের তিনজনের জীবনে একটা ভালোবাসার ফল নেমে আসলো। ফলটার নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ কোরআন চলে। দাদা আব্দুল সাত্তার, নামটা কত সুন্দর নাম গো, আব্দুল সাত্তার সেক্রেটারি সাহেবের ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আব্দুল সাত্তার সাহেব সেক্রেটারি সাহেব, 1000 টাকা দান হলো গো দাদা। জি ও দাদা, আল্লাহ এত দাম দিয়ে সম্মান দিয়েছে। একজন কোরআনের কারখানার আপনি মালিক, কোরআনের কারখানার আপনি মালিক, কোম্পানির মালিক, কত বড় দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি জানছেন? সেই দায়িত্বটা আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে দিয়েছে, সম্মান না দিলে কিন্তু এই দায়িত্ব আপনি পেতেন না। আল্লাহ দিয়েছে তাই পেয়েছেন, নিজে কি চেয়ে নিয়েছেন না? তো আপনার কাছে আমার আবেদন, এটা কি এগুলা করিয়েন না। তো 500 টাকা লাগে এতই কথা কইল আপনাকে, কত যে পকেট রাখা আছে আল্লাহ জানে, আর পকেট জানে। আলহামদুলিল্লাহ, উনি একটু আবেদন করছেন, আব্দুল সাত্তার সাহেব 1500 টাকা দান দিলেন সেক্রেটারি সাহেব। আল্লাহ তুমি কবুল করে নাও, যে নিয়তে দান করেছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। বন্ধুরা, আমি কথা বলতে আরম্ভ করলাম, সময় গুড় গুড় করে পার হয়ে গেল। রে আল্লাহর বান্দা, আল্লাহ নবী ইব্রাহিমের স্ত্রী হাজেরার বাচ্চা হয়ে গেল। তিনজনের মুখে একটা হাসির বন্যা শুরু হয়ে গেল, আনন্দ চলছে নবী ইসমাইলকে নিয়ে। দূর দূর করে টাইম পার হয়ে গেল, সময় সাপেক্ষে আপনাকে বুঝাতে আরম্ভ করলাম। শুধু একটা কথা এখান থেকে আপনাকে বুঝাবো, আল্লাহর কাছে দোয়া করে মাল পেল, আমরা কেন পেলাম না? বন্ধুরা আমার, বয়স্ক অবস্থায় যদি কারো ছেলে মেয়ে হয়ে যায়, তাহলে বলুন তো ওই বাচ্চাটার প্রতি কত মায়া, কত প্রেম, কত ভালোবাসা হবে বন্ধু? মানুষের দল আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীর জীবনে শান্তি দেওয়ার জন্য, সারার জীবনে শান্তি দেওয়ার জন্য, হাজেরার জীবনে শান্তি দেওয়ার জন্য তিনজন একটা ফসল বের করলেন, যার নাম হলো ইসমাইল। ছেলেটা যখন কথা বলতে শিখেছে, দৌড়তে শিখেছে, বন্ধুত্ব করতে শিখেছে, এমন আপনজন আবেগ ভালোবাসা জেগেছে, সম্পূর্ণ মায়াটা যেন ইসমাইলের উপরে আছে। বন্ধুরে, আপনার বাড়ি যদি একটা 5 বছরের বাচ্চা থাকে, 2 বছরের বাচ্চা থাকে, আর বাচ্চারা যদি আব্বা আব্বা বলে, বলুন তো কত মায়া, কত ব্যথা, কত অনুভব করা যাবে? এই ছোট্ট একটা বাচ্চার ডাক শুনে আপনি পাগল হয়ে যান। রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। ইসমাইল নবী তো বাপের কাছে আদরের একটা ছেলে, 2খানা মা, 1খানা বাপ, কেউ যেন মাটিতে পা রাখতে দেয় না। এমন তো সমাতে আল্লাহর ভালোবাসার বাজনা বেজে গেল। ইব্রাহিম, তুমি তোমার বেটা ইসমাইলকে বেশি ভালোবাসো না, তোমার রব আল্লাহকে বেশি ভালোবাসো, তোমাকে দেখাতে হবে। হে মুমিন মুসলমান, আপনার কাছে আলোচনা শুরু করে দিলাম। আল্লাহ চাইতে যদি আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিই, নবীর চাইতে যদি দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়ে দিই, ইমানদার হয়ে জীবন যাপন করতে পারবো না। হাদিসের ভাষায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা,
বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায় রে। আল্লাহর বান্দা বান্দিরা, কথা বলতে আরম্ভ করলাম। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন। হে আল্লাহর বান্দারা, কেমন বড় পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পড়লেন। বন্ধুরে আমার, যে ছেলেকে পৃথিবীর সমস্ত শান্তির ভালোবাসার আহ্বান ছিল, একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল, হঠাৎ করে নবী ইব্রাহিম স্বপ্নের মধ্যে দেখছেন আমার বেটাকে আমাকে বনবাসে রাখতে হবে। অনেক বড় লম্বা গল্প আপনাকে কেটে বলতে আরম্ভ করলাম। বনবাসে রাখতে